আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বামীকে যে কথাটি বললে স্ত্রী জাহান্নামী হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয়ের কথা বলেছেন, জানিয়েছেন অধিকাংশ নারী জাহান্নামী। তাই নারীদেরকে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী সম্পর্ক সুন্দর ও নিরাপদ করার অনেক নসিহত পেশ করেছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যত উত্তম ও মধুর হবে, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে। কুরআন এবং হাদিসের বিবরণ থেকে জানা যায় যে উত্তম স্ত্রী হলো তারা যারা স্বামীকে যথাযথ সম্মান করে, কারণ পরস্পরের প্রতি যথাযথ সম্মানে দুনিয়া ও পরকালের সফলতা লাভের উপায়। কিছু সংখ্যক নারীরা ইমানদার হওয়া সত্ত্বেও, মুসলমান হওয়া সত্ত্বেও তাহার স্বামীকে শুধু একটি কথা বলার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কি সেই কথা? আর প্রিয় নবী এই দুঃসংবাদ যেদিন দিয়েছেন সেদিন মদিনায় সূর্যগ্রহণ হয়েছিল। সূর্যগ্রহণের নামাজের পর প্রিয় নবী নারীদের ব্যাপারে এই দুঃসংবাদ শুনান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেদিন সূর্যের নামাজ পড়াছিলেন, তখন হঠাৎ সামনে হাত বাড়িয়ে দিয়ে কি যেন ধরেছিলেন, আবার পরক্ষণে পিছনে সরে আসলেন। নামাজ শেষে সাহাবীগণ জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আপনি নিজের জায়গা থেকে কি যেন ধরেছেন, আবার দেখলাম আপনি যেন পেছনে সরে এলেন। তিনি বলেন, আমি তো জান্নাত দেখেছিলাম এবং এক গচ্ছ আঙ্গুরের প্রতি হাত বাড়িয়েছিলাম। আমি তা পেয়ে গেলে দুনিয়া কায়েম থাকা পর্যন্ত অবশ্যই তোমরা তা খেতে পারতে। এরপর আমাকে জাহান্নাম দেখানো হয়। আমি আজকের মতো ভয়াবহ দৃশ্য কখনো দেখিনি। আর আমি দেখলাম জাহান্নামের অধিকাংশ বাসিন্দা স্ত্রী লোক। লোকেরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, কি কারণে? তিনি বলেন, তাদের কুফরির কারণে। জিজ্ঞাসা করা হলো, তারা কি আল্লাহর সাথে কুফরি করে? তিনি জবাব দিলেন, তারা স্বামীর অবাধ্য থাকে এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি তাদের কারো প্রতি সারা জীবন সদাচরণ করো, এরপর সে তোমার থেকে যদি সামান্য ত্রুটি পায় তাহলে বলে ফেলে, তোমার থেকে কখনো ভালো ব্যবহার পেলাম না, আমি তোমার কাছে মনোপ্রত কোনো কিছু কখনো পাইনি, দেখিনি, এই ধরনের কথা বলে। অথচ স্বামী সারাক্ষণ তার সুখ, তার শান্তির চিন্তায় বিভোর থাকে, চেষ্টা করে যত সাধ্য স্ত্রীকে সুখী রাখার জন্য। তখন যদি স্ত্রী স্বামীর সামান্যতম ত্রুটি পায়, যেমন এক বছর ঈদে অভাবের কারণে ভালো মনের কাপড় দিতে পারলাম না, কিংবা কোনো কারণে স্ত্রীকে বাপের বাড়িতে যেতে দিলাম না, কিংবা টাকা পয়সা টানা হেঁচড়া চলছে, অনেক ঋণ হয়ে গেছে, তাই স্ত্রীর কোনো একটা আবদার রাখতে পারলাম না, তখন স্ত্রী বলে ফেলে, তোমার সাথে সংসার করে আমার জীবনটা জাহান্নাম হয়ে গেছে, তোমাকে বিয়ে করে আমি কিছুই পাইনি, এই ঘরে এসে আমি কি পেলাম, তোমার সাথে বিয়ে হতে আমি ঠকেছি, ইত্যাদি। মনে রাখবেন, এদের জন্য রয়েছে জাহান্নামের সুসংবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন।